কাল রাতের সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে ৪৯ ওভার ৬ বল জাদেজা ব্যাট করছে এবং জাদেজার ব্যাট থেকে লেগ স্ট্যাম্পে একটা ৪ এবং ১২ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের। এবং তারপরই সেই ভারতের সমস্ত প্লেয়ারদের সেই সেলিব্রেশন, বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীরের মুখে হাসি, সেই সব কিছু যেন এখনও চোখের সামনে পুরো ভাসছে। মনে হচ্ছে যেন এখনও কিছু ঘটেইনি, মনে হচ্ছে যেন এই মুহূর্তে এই ঘটনাটা ঘটলো। সত্যি একজন ভারতীয় হিসেবে, একজন ক্রিকেট প্রেমী হিসেবে এই ঘটনা ভোলার নয়। ৮ মাসের মধ্যে পরপর দুটো হোয়াইট বলের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ক্যাপ্টেন রোহিত শর্মা এবং তার সঙ্গে তার পুরো টিম এবং সঙ্গে সমস্ত ভারতবাসী। ২০১৩ সালের পর থেকে ভারতের যে আইসিসি ট্রফির খরা চলছিল, সেই খরা ২০২৪-এ ভাঙল রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল এবং তারপরই পরপর দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি, একটা টি-20 ওয়ার্ল্ড কাপ এবং একটা চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে মাঝে ওই একটা টুর্নামেন্ট ২০২৩ ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেটা সবারই মনে থাকবে। সেই ট্রফিটা যদি আসতো, ফাইনালে একটা ম্যাচ, সমস্ত ম্যাচ আমরা সেখানেও জিতেছিলাম, শুধু ফাইনালে একটা ম্যাচ হেরে গেছিলাম। যদি সেই ট্রফিটা পেয়ে যেত, সত্যি একজন ক্রিকেট প্রেমী হিসেবে এর থেকে বেশি কিছু আর চাইতাম না। তবে ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে এত ভালো পারফরমেন্স এবং এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পেছনে কি আসল কারণ? যেখানে ২০২৩ ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারত এত ভালো খেলার পরও জিততে পারেনি, বাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা করে দেখালো। তার পেছনে যে আসল ৫টা কারণ, সেই ৫টা কারণ এই ভিডিওতে ব্যাখ্যা করতে চলেছি। সো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এইরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। যার মধ্যে সবথেকে প্রথম কারণ হলো ভারতের এক মাঠে সমস্ত ম্যাচ খেলা। তবে এটা যে বিশাল বড় একটা অ্যাডভান্টেজ সেটা বলবো না, তবে কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছে অন্যান্য টিমের তুলনায়। হ্যাঁ, ভারতের জায়গায় যদি হয়তো অন্য কোনো টিম থাকতো, তারা হয়তো পারতো না এটা, বা হয়তো আমি এইটুকু শিওর বলতে পারি, যদি বাংলাদেশ হতো বা পাকিস্তান হতো বা অন্যান্য টিম হতো, হয়তো তারা সমস্ত ম্যাচ জিততে পারতো না বা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারতো না। তবে একদিক থেকে বলতে গেলে ভারত অন্যান্য টিমের তুলনায় কিছুটা অ্যাডভান্টেজ তো পেয়েছি, এটা সত্যি কথা, বা এটা স্বীকার করতে হবে একজন ভারতীয় হিসাবে। যেখানে অন্যান্য টিমকে অনেকটাই ট্রাভেল করতে হয়েছে, কিছু টিমকে পাকিস্তান থেকে দুবাই থেকে পাকিস্তান, বা পাকিস্তানেও যেখানে খেলেছে সেখানে পাকিস্তানের 3টে মাঠ ছিল, সেই 3টে মাঠে এক মাঠ থেকে আরেক মাঠে ট্রাভেল করতে হয়েছে। সেই জায়গায় ভারতকে অন্য কোথাও ট্রাভেল করতে হয়নি। ভারত শুধুমাত্র হোটেল এবং হোটেল থেকে মাঠে প্র্যাকটিস করেছে এবং বাড়ি এসছে, আবার ম্যাচ খেলেছে, আবার হোটেলে গেছে, তো এরকমই চলেছে। তো সেই জায়গায় এই একটা ট্রাভেলের অ্যাডভান্টেজ, কিছুটা অ্যাডভান্টেজ আমি বলবো, পুরোপুরি নয়, তো কিছুটা অ্যাডভান্টেজ তো পেয়েছি। এবার অনেকেই এই ব্যাপারটাকে ইস্যু করে বলবে যে এই কারণেই হয়তো ভারত বিশ্বকাপ জিতেছে বা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তো তাদের উদ্দেশ্যে বলি, ভারত ২০২৪-এ টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু সমস্ত ম্যাচ কোটাই জিতেছে এবং ফাইনালেও জিতেছে। সেখানে কিন্তু ভারত দুটো দেশেই খেলেছে। সেই জায়গায় অন্যান্য দেশ শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজে খেলেছে, তার সেই জায়গায় ভারত কিন্তু দুটো দেশের মধ্যেই খেলেছে, তো সেখানেও তো ভারত চ্যাম্পিয়ন হয়েছে। বা যদি ২০২৩ ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা বলি, সেখানে একটা রিপোর্টে দেখছিলাম যে ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারত অন্যান্য টিমের তুলনায় সবথেকে বেশি ট্রাভেল করেছে, সবথেকে বেশি মাঠে খেলেছে। অন্যান্য অনেক টিমই একই মাঠে দুটো ম্যাচ খেলেছে, বাট ভারত কিন্তু সব মাঠেই আলাদা আলাদা ম্যাচ খেলেছে, অর্থাৎ একটা মাঠে একটাই ম্যাচ খেলেছে। তো সেখানেও তো ভারত কিন্তু ফাইনাল খেলেছিল, তাই না? তো এটা কিন্তু বিশাল বড় কিছু একটা ইস্যু নয়, তবে হ্যাঁ, কিছুটা অ্যাডভান্টেজ আমি বলবো বটে। তো ভারতে জেতার পেছনে যে ২ নম্বর কারণ রয়েছে, সেটি হলো স্কোয়াডে ৫ জন স্পিনার ইনক্লুড করা, বিশেষ করে ৪ জন স্পিনারকে খেলানো। এটাও কিন্তু একটা বিরাট বড় কারণ। কারণ ভারত যখন প্রথম দিকে ৩ জন ৪ জন করে স্পিনার খেলাচ্ছিল, তখন হয়তো অনেকেই বলেছে যে এত স্পিনার নিয়ে গিয়ে কী হবে বা এত স্পিনার খেলিয়ে কী হবে, বাট সেই স্পিনাররাই কিন্তু আসল কাজ করেছে টিমের হয়ে। কারণ দুবাইয়ের মতো পিচ, হয়তো ভারতের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা এই ব্যাপারটা নিয়ে ভালো স্টাডি করেছে, বা তারা আগে থেকে আন্দাজ করতে পেরেছিল যে এখানে স্পিন সহায়ক পিচ হতে চলেছে। সেই জন্য ভারত একজন ফাস্ট বোলারকে ড্রপ করে কিন্তু স্পিনারকে নিয়ে গেছে। যেখানে স্কোয়াডে জয়সওয়াল ছিল, জয়সওয়ালের পরিবর্তে একজন ওপেনারের পরিবর্তে একজন স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে গেছে লাস্ট মুহূর্তে। তো নিশ্চয়ই ভারত কিছু বুঝেছিল বা কিছু খবর ছিল, বা যাই হোক, যাই বলো, তবে এই জায়গায় অন্যান্য দেশ কিন্তু দু জায়গায় খেলতে হয়েছে, পাকিস্তান এবং দুবাই। সেক্ষেত্রে দু জায়গায় দুরকম পিচ ছিল। পাকিস্তানের মাঠে পুরো ফ্ল্যাট পিচ ছিল, পাকিস্তানে সব হাই স্কোরিং মাঠ ছিল, অন্যদিকে দুবাইয়ে কিন্তু নিউট্রাল পিচ ছিল এবং লো স্কোরিং বলবো না, মিডিয়াম স্কোরিং মাঠ ছিল। তো সেক্ষেত্রে অন্যান্য টিমের কিন্তু স্কোয়াড সিলেকশনে একটু সমস্যা হয়েছে, যেহেতু দুরকম মাঠে খেলেছে। কিন্তু ভারত সেই জায়গায় একরকম মাঠে খেলেছে, তো ভারত সেই মাঠের মতো করে টিম তাদের নিয়ে গেছে। তো এইখানেও কিন্তু ভারত কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। তো ভারতের জেতার জন্য যে ৩ নম্বর কারণ হলো, সেটি হলো টিমে তিনজন প্রপার এবং এক্সপার্ট অলরাউন্ডারের উপস্থিতি। অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা, যেখানে ৩ জনই প্রপার ফর্মে ছিল। ৩ জনকেই যখন দরকার হয়েছে ৩ জনই তখন পারফরমেন্স করেছে, সেটা ব্যাটে হোক
বলে হোক বা ফিল্ডিংয়ে, সব ক্ষেত্রেই সমান কন্ট্রিবিউট করেছে যখনই টিমের দরকার পড়েছে। আর একটা ওডিআই ম্যাচে যখন তিনজন প্রপার অলরাউন্ডার থাকে, সেই টিম কিন্তু অন্যান্য টিমের তুলনায় অনেকটা এগিয়ে থাকে। তো আমরা যদি 2019 বিশ্বকাপ দেখি বা বিশ্বকাপ ফাইনাল দেখি, সেখানে ভারত কিন্তু 6জন ব্যাটসম্যান এবং 5জন বোলার নিয়ে খেলছিল, সেখানে হার্দিক পান্ডিয়া ছিল না। হয়তো অনেকে এটাই বলছে যে 2023 বিশ্বকাপে যদি হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল থাকতো, তাহলে হয়তো এই খেলাটা অন্যরকম হতে পারতো বা বিশ্বকাপ হয়তো ভারত পেতে পারতো। বিশেষ করে হার্দিক পান্ডিয়া হচ্ছে ভারতের জন্য হচ্ছে আসল ম্যাচ উইনার। হার্দিক পান্ডিয়া হচ্ছে এমন একজন প্লেয়ার বা এমন একজন অলরাউন্ডার, যার জন্য বা যার উপর ভরসা করে ভারত কিন্তু চারজন স্পিনার খেলাতে পারছে একটা ম্যাচে। সে অ্যাজ এ ফাস্ট বোলার, দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে টিমে খেলছে এবং তার কাজটাও সে করেছে, এবং যখনই সময় এসছে বা দরকার পড়েছে সে কিন্তু উইকেট নিয়েছে। তো এই যে অলরাউন্ডারের উপস্থিতি, এটা কিন্তু ভারতকে অনেকটা এগিয়ে রেখেছে অন্যান্য টিমের থেকে এবং ভারতকে ট্রফি জেতাতেও সাহায্য করেছে। তো 4 নম্বর যে কারণটি, সেটি হলো ভারতের যে 11 জন খেলেছে, সেই 11 জনের সমান কন্ট্রিবিউশন টিমে ট্রফি জেতাতে, সেটা ব্যাটে হোক বা যারা বোলার আছে বোলাররা, বা ফিল্ডিংয়ের সময় সমস্ত প্লেয়াররাই ফিল্ডিংয়ে। যে 11 জনই ভারতের টিমে খেলেছে, সেই 11 জনই তারা এক একজন ম্যাচে এক একজন করে পারফরমেন্স করেছে। সবাই ভালোভাবে পারফরমেন্স করেছে। যেখানে প্রথম ম্যাচে যেমন শুভমান গিল প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল, দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল, তৃতীয় ম্যাচে বরুণ চক্রবর্তী, এবং সেমিফাইনালে বিরাট কোহলি এবং ফাইনালে রোহিত শর্মা। এই যে এক এক ম্যাচে এক একজনের পারফরমেন্স। আর তাছাড়াও আরেকজনের নাম না করলেই নয়, সেটি হলো মিডিল অর্ডারে শ্রেয়স আয়ার। ভারতের মিডিল অর্ডার বরাবরই আগে দুর্বল ছিল, বিশেষ করে 4 নম্বর পজিশনটা। বাট শ্রেয়স আয়ারের যে কনসিস্টেন্সি, সত্যিই কিছু বলার নেই। সো এই ব্যাটিংয়ের দিক থেকে বা বলিংয়ের দিক থেকে যদি অন্যান্য টিমের সঙ্গে তুলনা করো, তো সেক্ষেত্রে দেখতে হবে যে অন্যান্য টিমে বেশিরভাগ ম্যাচেই 1জন বা 2জন ব্যাটসম্যান পারফরমেন্স করেছে। সেই জায়গায় ভারতের ক্ষেত্রে এক একটা ম্যাচে এক একজন পারফরমেন্স করেছে। যদি টপ 10 রান গেটার দেখো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, টপ 10-এর মধ্যে বেশিরভাগই ভারতীয় দেখতে হবে। যেখানে 1 নম্বরে তো রচিন রবীন্দ্র আছে, যে 263 রান করেছে, এবং তারপরই 2 নম্বরে আছে শ্রেয়স আয়ার, যে 243 রান করেছে। আর হয়তো 20 রান বা 21 রান করলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সে হতে পারত। বিরাট কোহলি 5 নম্বরে রয়েছে, যে 218 রান করেছে। শুভমান গিল 10 নম্বরে রয়েছে, যে 188 রান করেছে। রোহিত শর্মা 11 নম্বরে রয়েছে, যে 180 রান করেছে, এবং রাহুল 15 নম্বরে রয়েছে, যে 140 রান করেছে। ঠিক বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রেও তাই, সমস্ত প্লেয়াররা সমানভাবে ইকুয়ালি কন্ট্রিবিউট করেছে অন্যান্য টিমের তুলনায়। যেমন শামি এবং বরুণ চক্রবর্তী দুজনেই এই সিরিজে 9টা করে উইকেট নিয়েছে। সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। 1 নম্বরে তো নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছে, যার 10টা উইকেট রয়েছে। তো এছাড়াও কুলদীপের 7টা উইকেট, জাদেজার 5টা উইকেট, আকসারের 5টা উইকেট, হার্ষিত রানা যে মাত্র 2টো ম্যাচ খেলেছে তারও 4টে উইকেট, হার্দিক পান্ডিয়া তারও কিন্তু 4টে উইকেট। তো এই যে সবাই নিজের নিজের রোল নিজে পালন করেছে এবং সবাই মিলে কন্ট্রিবিউট করেছে, এটাই কিন্তু টিমকে ট্রফি জেতাতে সাহায্য করে। যখন তুমি একটা প্লেয়ারের উপর বা একজন ব্যাটসম্যান বা একজন বোলারের উপর ভরসা করবে, সেক্ষেত্রে তুমি একটা ম্যাচ জিততে পারবে, 2টো ম্যাচ জিততে পারবে। কিন্তু যদি একটা টুর্নামেন্ট জিততে হয়, সেক্ষেত্রে 11 জনকেই কিন্তু পারফরমেন্স করতে হবে। আর এই সিরিজে ভারতের প্লেয়াররা সেটাই করেছে। তো সেই জন্যই হয়তো অন্যান্য টিমের তুলনায় ভারত অনেকটা এগিয়ে আছে এবং ভারত চ্যাম্পিয়ন্সও হয়েছে। এবং ফাইনালি 5 নম্বর পয়েন্টটা যেটা আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং লেগেছে, সেটা হলো রোহিত শর্মার ক্যাপ্টেন্সি এবং যে কোচিং স্টাফ রয়েছে, সেই কোচিং স্টাফ বা সিলেক্টরদের ডিসিশন, সেটাও কিন্তু আমি বলবো ভারতকে ম্যাচ জেতাতে অনেক অনেক সাহায্য করেছে। কারণ প্লেয়াররা শুধু ফর্মে থাকলে হয় না, তাদেরকে যে সঠিকভাবে ব্যবহার, সঠিকভাবে সঠিক জায়গায় ব্যাট করতে পাঠানো, ঠিক সময়ে ঠিক জায়গায় বল করতে আনা। রোহিত শর্মা বিশেষ করে যদি কালকের ম্যাচটাই দেখো, যে যখনই দেখছে উইকেট পড়ছে না, মারছে, তখনই বরুণ চক্রবর্তীকে নিয়ে এলো, উইকেট পেলো। যেখানে কুলদীপ যাদবকে নিয়ে এলো এবং রচিন রবীন্দ্র বাঁহাতি ব্যাটসম্যান ছিল, কুলদীপকে নিয়ে এলো। কুলদীপ প্রথম বলেই স্ট্রাইক করলো এবং তার উইকেটটা পেলো। এই যে বোলিং চেঞ্জগুলো ঠিক 2-4 ওভার করে করাচ্ছে, যখনই একটা ব্যাটসম্যান একটা বোলারের এগেনস্টে সেটেল হচ্ছে, রোহিত শর্মা তখনই তাকে চেঞ্জ করে দিয়ে অন্য বোলারকে নিয়ে আসছে। অন্যদিকে কোচিং স্টাফ বা সিলেক্টরদের যদি কথা বলি, সেক্ষেত্রে দেখো প্রথমে জয়সওয়ালকে একজন ওপেনারকে সিলেক্ট করা ছিল। পরে তারা বুঝেছে বা তারা দেখেছে যে দুবাইয়ে আগেই একটা টুর্নামেন্ট হয়েছে, পিচের অবস্থা খারাপ হবে, সেক্ষেত্রে একজন ওপেনারকে বসিয়ে একজন স্পিনারকে নিয়ে এলো, সেটা হবে বরুণ চক্রবর্তীকে। এবং তার রেজাল্টটা দেখো, বরুণ চক্রবর্তীকে খেলালো এবং সে 9টা উইকেট নিল 3টে ম্যাচে। এই যে ছোটোখাটো চেঞ্জগুলো, ক্যাপ্টেন্সি বলো বা কোচিং স্টাফের এই যে ছোটোখাটো চেঞ্জগুলো, যেগুলো সবসময় আমরা সামনে দেখতে পাই না বা আমাদের চোখের সামনে আসে না, বাট এই যে পিছনে অনেক বড় ভূমিকা রাখে একটা টিমকে ম্যাচ জেতাতে বা একটা টিমকে টুর্নামেন্ট জেতাতে, যেগুলো আমরা সবসময় চোখে দেখতে পাই না। তো আমার মতে রোহিত শর্মার এই ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি, তাছাড়াও কোচিং স্টাফের এই যে ডিসিশন, এই ডিসিশনটা ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে অনেকটাই সাহায্য করেছে এবং অন্যান্য টিমের থেকে অনেকটাই এগিয়ে রেখেছে। সো আমার মতে এই হলো 5 কারণ। অবশ্যই আমি আরও একবার মেনশন করছি, আমার মতে এগুলো, আমার পার্সোনালি মতে এটাই হলো 5 কারণ ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার। বাকি তোমাদের কি মনে হয় বা তোমাদের কাছে আসল 5 কারণ কি মনে হয়, কমেন্ট বক্সে কমেন্টে তোমাদের রায় জানাতে পারো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।